চলছে মহানবমীর আনুষ্ঠানিকতা, উলুধ্বনি আর ঢাকের শব্দে মুখরিত মণ্ডপ প্রাঙ্গণ। চলছে শেষ সময়ের দেবী বন্দনা। ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ন্যান্সি, আজ মহানবমী, শেষ সময়ে দেবীর বিদায় ঘণ্টা কিন্তু শুরু হয়ে গেছে। আজকের মণ্ডপগুলো ঘুরে আপনি কেমন দেখছেন আয়োজন? কি প্রশ্ন আছে কোনো? দেখতে পাচ্ছেন দুর্গাপূজার যে একদম শেষ দিকের আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু চলছে। যদিও কিছুক্ষণ আগে আসলে অঞ্জলি দেওয়া শেষ হয়েছে। নবমীর যেই পুজো, সেই পুজো কিন্তু সকাল থেকেই চলছিল। যেহেতু আগামীকাল দশমী, ভক্তদের মধ্যে কিন্তু একরকম বিদায়ের সুর আজকে থেকেই কিন্তু তাদের বিষণ্ণতা কিংবা দেবীকে বিদায় দেওয়ার যেই মন খারাপের মুহূর্ত, সেটি কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি। আর যদি পুজোর আনুষ্ঠানিকতা বলতে হয়, পুজোর আনুষ্ঠানিকতা কিন্তু কিছুক্ষণ আগেই সকালের যেই পর্ব, সেই পর্ব কিন্তু শেষ হয়েছে। অর্থাৎ দেবী প্রার্থনা, দেবী দর্শন এবং পুজো দিয়ে কিছুক্ষণ আগে কিন্তু অঞ্জলি দেওয়া হয়েছে। তবুও যেহেতু আগামীকাল দশমী, তাই আজকে পুজোর সময়সীমাটাও ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ কিছুটা বাড়িয়েছেন। যারা আসলে সকালবেলা এসে পুজো দিতে পারেনি, বিহিত পূজার মাধ্যমে যেহেতু সকালটা শুরু হয়েছে, সেই পুজো কিন্তু যারা আসলে মিস করেছেন, তাদের জন্য কিন্তু দ্বিতীয়বার তারা আবার অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করেছেন। এখনও কিন্তু প্রতিমার যে প্রার্থনা, দেবীর কাছে যেই প্রার্থনা, সেই প্রার্থনা কিন্তু কিছুক্ষণ পর আবার হয়তো শুরু হবে। চারপাশে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন প্রার্থনা করা হচ্ছে দেবীর কাছে, যেন সকল অশুভ শক্তিকে বিনাশ করে ধরণীতে শুভ শক্তি দেবী আসলে এবার দিয়ে যান এবং সকলের মঙ্গল হোক, এমন প্রার্থনা কিন্তু তার ভক্তরা করছেন। এবং বেশিরভাগ যাদের সঙ্গেই আমরা কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে আবার দেবীর আসবেন, সেজন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। তাই এবারের পুজোটা যতটা নির্বিঘ্নে হয়েছে, যতটা নিজেদের ধর্মের স্বাধীনতা বজায় রেখে আসলে তারা যতটা প্রার্থনা করতে পেরেছেন, সেই প্রার্থনার জায়গাটা যেন পরবর্তী বছরগুলোতেও থাকে, তেমনটাই কিন্তু ভক্তরা প্রার্থনা করছেন দেবী যেন সকল অশুভকে বিনাশ করে তিনি যেন শুভ শক্তি দিয়ে ধরণীতে শান্তি প্রতিষ্ঠা করে যান, পরিবার পরিজনদের মঙ্গল করেন, তেমনটিই কিন্তু তারা কামনা করছেন। এবং কিছুক্ষণ পর হয়তো অঞ্জলির দ্বিতীয়বারের মতো আবার পুজো শেষ করে অঞ্জলি দেয়া হবে এবং অঞ্জলি দেওয়ার পর দুপুরের নাগাদ কিছুক্ষণ বিরতি দিয়ে বিকেলে আসলে মহানবমীর যেই আরও একটি আনুষ্ঠানিকতা, আপনি জানেন যে 108টি পদ্ম দিয়ে দেবী দুর্গাকে সন্ধে পুজো করা হয়, সেই পুজোর প্রস্তুতি কিন্তু তারা দুপুরের পর থেকেই নেবেন। তো সকালের আয়োজন বলা যায় একরকম একদম শেষ দিকে আছে এবং চলছে শেষ সময়ে দেবী প্রার্থনা এবং অঞ্জলির মাধ্যমে কিন্তু প্রথম পর্ব শেষ হবে। তো ঢাকেশ্বরী থেকে এই ছিল আমার কাছে সবশেষ নবমীর দিনের খবরাখবর।